আমরা স্লোগান দিতাম, গর্ব মোদের আলাদা, নেত্রী মোদের খালেদা। এই স্লোগান বিএনপি ছাড়া, তার অঙ্গ সংগঠন ছাড়া কারো দেওয়ার কোন যোগ্যতা বাংলাদেশের কারণে আমরা গর্ব করে বলতে পারি, খালেদা জিয়া এই বাংলাদেশে 90 সাল থেকে লাস্ট যে নির্বাচন হয়েছে সেইখান পর্যন্ত 26টি আসনে খালেদা জিয়া নির্বাচন করেছেন। প্রতিটি আসনে আল্লাহর শেষ মেহেরবানিতে নৌকাকে পরাজিত করে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়ে বারবার এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন, যে ইতিহাস কিয়ামত পর্যন্ত কোন নেতা সৃষ্টি করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি না। খালেদা জিয়া যেমন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তেমনি ভাবে সংসদের বিরোধী দলের দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোজা পল্টনে বিএনপির জনসভায় গিয়েছিলেন। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা ভুলে যায়নি। সেই সময় লগ্গি বইটার তাণ্ডব বাংলাদেশের মানুষ দেখেছে। গান পাউডার দিয়ে শেরাটন হোটেলের সামনে মানুষকে হত্যার তাণ্ডব, আওয়ামী লীগের তাণ্ডব বাংলাদেশের মানুষ দেখেছে। মানুষকে রাস্তায় দিগম্বর করার তাণ্ডব বাংলাদেশের মানুষকে দেখেছে। কিন্তু বেগম খালেদা জিয়া শেখ হাসিনার মতো এক কাপড়ে পালিয়ে যাননি। ওনার ভিত্তি ছিল জনগণের মধ্যে। খালেদা জিয়া বারবার বলেছেন, আমার বিদেশে কোনো বাড়ি নেই, আমার বিদেশে কোনো সম্পদ নেই, বিদেশে আমার কোনো আত্মীয় স্বজন নেই। যদি মরতে হয় যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশে আমি মরতে চাই। আজকে ফেসবুকে খালেদা জিয়ার বক্তব্যটি ভাইরালের পরে সুপার ভাইরাল, কথাটি আপনারা লক্ষ্য করবেন। খালেদা জিয়া পালিয়ে যাননি, উনি জনগণের মধ্যে আছেন, জনগণের মধ্যে উনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা এত বড় একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ মিথ্যা অপবাদ দিয়ে জনগণকে বারবার ধোঁকা দিয়েছে। তিনটি বিগত জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে দিয়েছে, আগের রাত্রে বাস্কবর্তী করেছে, সর্বশেষ 18 সালে ডামি নির্বাচন করেছে। শুধু 24-এ ডামি নির্বাচন করেছে, 18 সালে দিনের ভোট রাতে দিয়েছে। আজকে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনে ছাত্র সমাজের দাবি শেখ হাসিনার পদত্যাগ ছিল না। তারা কোটা আন্দোলন করেছেন, তাদের ন্যায্য দাবি তারা বলেছেন কোটা নয়, মেধার ভিত্তিতে বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ চাকরিতে তারা অংশগ্রহণ করতে চায়। আপনারা দেখেছেন যেখানে পার্লামেন্টে জনগণের ভোট দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন না, থানার একজন ওসি, একজন সাব ইন্সপেক্টর, মেম্বার অফ পার্লামেন্ট, একজন এমপির পদমর্যাদা, সিনিয়র অ্যাবাভ সেক্রেটারি, আইজিপির উপরে যার অবস্থান, সেই এমপিদেরকে থানার দারোগায় গালি দেয়, থানার ওসি গালি দেয়। কারণটা কি? তারা জনগণের ভোট দ্বারা নির্বাচিত না। এই বাংলাদেশের পার্লামেন্টের ধ্বংস করেছে শেখ হাসিনা, বাংলাদেশের জনপ্রতিনিধিদের মর্যাদা ধ্বংস করেছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। আবারও তারা বাংলাদেশের যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হবেন, যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি না দিয়ে কোটার মাধ্যমে অযোগ্য অতর্বদের চাকরি দিয়ে বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থাকে চিরস্থায়ী ধ্বংসের যে ব্যবস্থা করেছিল, সেইখানে আমাদের গর্বিত ছাত্র সমাজ জেগে উঠে তাদের দাবি প্রতিষ্ঠা করেছে। আমরা গত 17 বছর যাবৎ জেল কেটেছি, গুলি খেয়েছি, শহীদ হয়েছি, মামলায় আসামি হয়ে পালিয়ে বেরিয়েছি। জেলের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর আমরা জেলে থেকেছি।